এইটাই না আমাদের ব্যাম্বো বিরিয়ানি 3টা। আর একটা কি চিকেন, মানে গেস্ট আছে না, বুঝতে পারছি। হেলিকপ্টার পাখার দুর্নায়মান অবস্থা এই লাইন অতিক্রম করা উচিত। সৌজন্যে মারিশা ব্যাটালিয়ন 27 বিজিবি। ওকে, আর এখানে কি লেখা? যানবাহন নিয়ে উপরে ওঠা নিষেধ। আদেশক্রমে কর্তৃপক্ষ 27 ওকে ওকে, লেটস গো। আপনারা যারা সাজেক ভ্যালিতে যেতে চান তাদের যাওয়ার একটা শিডিউল আমি বলে দিচ্ছি। আপনারা ফকিরাপুল অথবা আরামবাগ যে কোনো জায়গা থেকে হানিফ, শ্যামলী সহ আরও 10টি থেকে 12টি গাড়ি আছে যারা খাগড়াছড়ি শহরে যায়। সেই গাড়িতে আপনারা যেতে পারেন। নন এসি ভাড়া 650 টাকা আর এসি ভাড়া 1400 টাকা। এভাবে আপনি রাতের বেলা যে কোনো সময় আপনারা যেতে পারেন। রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত এই গাড়িগুলো থাকে।
আপনারা খাগড়াছড়ি শহরে নেমে আপনাদের চাঁদের গাড়ি ভাড়া করতে হবে 11,500 এবং 12,500 এরকম করে ভাড়া। এছাড়া সিএনজি এবং যে আছে মাহিন্দ্র নামে একটি সিএনজি আছে, এটাও নিতে পারেন। সাজেকে যখনই আসবেন এখানকার কটেজ অথবা রিসোর্টগুলো বুক করে আসবেন, কারণ এখানে অ্যাভেলেবেল সবসময় কটেজ বা রিসোর্ট পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার কটেজের উপর ভিডিও আছে এবং সাজেকের গাড়ির উপর খাগড়াছড়ি থেকে কীভাবে আসবেন তার উপর ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো এভাবে কটেজ অথবা রিসোর্ট হোটেল এগুলো কনফার্ম করে তারপরে এখানে আসতে হবে। আর এখানে আমরা 2 দিনের জন্য আসছি, তবে 2 দিনের জন্য আসতে পারলে বেটার, তবে সময় না থাকলে 1 দিনের জন্যই আসবেন। সাজেকে নর্মালি শীতকালটাই অ্যাকচুয়ালি আসল সময়, বৃষ্টির সময় বা গরমকালটা আসলে ওইভাবে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না। তবে গরমকালে আসলে একটু নিরিবিলি সাজেক দেখা যায়, সেটা একটা অন্যরকম আনন্দের বিষয় এবং খরচটাও অনেক কম হয়। তবে মোটামুটি একজনের জন্য সাজেকে অ্যাটলিস্ট 5 থেকে 6,000 টাকা খরচ হবে, ওইভাবে চিন্তা করে আপনারা বাজেট করতে পারেন। এটা কি মাছ? কি নারিকেল মাছ? নারিকেল মাছ কি? কোরাল? আচ্ছা, শাসলিক নেই, দেন 2টা শাসলিক দেন, গরম করে দেন, গরম করে দেন। টি হাউস, লুসাই গ্রামের টি হাউস থেকে ভিডিও করছি আমরা। আমাদের বিছানাতেই থেকেই দেখতে পাচ্ছি আমাদের এই সাজেকের অপরূপ সৌন্দর্য। দেখতেছি যে মেঘ পাহাড়ের পাদদেশে। সাজেকের অ্যাকচুয়ালি এই রাস্তাটাই একমাত্র সাজেক, অন্য কিছু নয়। তো নর্মালে সবাই হেলিপ্যাডে গিয়ে থাকে। মেঘ দেখতেছো আমরা? হ্যাঁ, খাবার খেতে যাবো, চলো চলো চলো। খাবার খাবো। হ্যাঁ চলো। মা, ভাত খাই খাবো। এই যে ভাত। আচ্ছা চলো। আসো, আমরা এখন যাচ্ছি কংলক পাহাড়ে। আমাদের পুরা গ্রুপ 8 পিপলের আমরা কংলক পাহাড়ে যাচ্ছি। অলরেডি আমরা সিন হয়ে গেছি। কেমন লাগতেছে এতটুকু বলো? ইয়াসিন বলো। কিন্তু সামনে একটু ডেঞ্জারাস আছে, যেটা খুব কেয়ারফুলি যেতে হবে। আচ্ছা তারিন বলো। হ্যাঁ, এখান থেকে একটু কেয়ারফুল যেতে হবে, ন্যারো রাস্তা, পড়ে গেলে নিচে একবার পড়তে হবে। না যাও, হ্যাঁ সামনে যাও। এখন তো আমাদের হাঁটতে হয় না, গাড়ি অনেক আগে নামায়া দিছে আমাদের।
আমরা কংলাক পাহাড় থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের 2 ঘন্টার কংলাক পাহাড়ের সমাপ্তি। নামো নামো নামো, একা নামো, হাত দাও হাত দাও হাত দাও হাত দাও, হ্যাঁ লাভ দাও। আমরা এখন চলে আসলাম ফুড অ্যান্ড কিতে খাওয়া দাওয়া করার জন্য। এই যে আমাদের বিরিয়ানি এই মনে এখানেই খুব সম্ভবত হয়ে গেছে, এইগুলোই হবে আমাদের। হ্যালো, আমরা আসছি ফুড অ্যান্ড কি রেস্টুরেন্টে। আমাদের নাস্তা করার কথা থাকলেও সকালে নাস্তা খিচুড়ি ছাড়া নাই, যার জন্য আমরা আসলাম এখানে চিকেন ব্যাম্বো বিরিয়ানি নেওয়ার জন্য। এটা আমাদের ব্যাম্বো বিরিয়ানি হচ্ছে। নর্মালি ওনারা রাতের বেলা করে, আমাদের রিকোয়েস্টে অন রিকোয়েস্টে আমরা 3টা নিব, 6 জন 7 জন, যার জন্য ওনারা করছে। তো এটা হয়ে গেছে। আমরা এখন এইখানে 4টা আছে, খুব সম্ভবত 3টা আমাদের। এইটাই না আমাদের ব্যাম্বো বিরিয়ানি 3টা। আর একটা কি চিকেন, মানে গেস্ট আছে না, বুঝতে পারছি। এগুলো ঠান্ডা করে নিতে হয়, ময়লাগুলো যেন না পড়ে। একটার ভিতরে কি একটা চিকেন, সরি মানে ওই চিকেন কি পরিমাণ থাকে বিরিয়ানির ভিতরে? একটা না অর্ধেক? অর্ধেক থাকে। তো যখন ঢালবেন আমাকে বলেন একটু কি হয়েছে। আমরা ফুড অ্যান্ড কিতে দেখি ভিউ, আশা করবো আপনারা ফুড অ্যান্ড কিতে আসবেন এবং এই ভিউ নেবেন। এটা একটা রিসোর্ট, এখানেও তো আসলে বসে সময় কাটানোর জন্য বেস্ট রিসোর্ট। ও ওইগুলো কেটে বের করতে হয়, ওই যে চিকেনের মতো করে ওই বাড়ি দিয়ে বের করা যায় না? না, একটু আমি সাথে করে নিয়ে যাই। এই যে দেখো আমি কি এনেছি, দিস ইজ এ দারুণ না? দিবে, আমি একটু নিয়ে আসলাম। না, ব্যাম্বো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। মা খাওয়া দিব, মা ভাত দেয় না। পানি খাবো, আর আমার পানি দিয়ে শুরু করতে হবে। তোমাকে ব্যাম্বো চিকেন বিরিয়ানি কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে। এই যে এটা হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি। এই যে চিকেন, এই যে বিরিয়ানি, আর ওই যে ব্যাম্বো ধরতেছে। মজা লাগতেছে, মজা আছে, মজা আছে। আলমগীর ভাই, আপনার দুঃখ লাগতেছে কেমন না খেতে পাইরা? খাচ্ছে, অসুবিধা নাই। খাচ্ছেন না? ভালো, শুধু অনলি অনেক ভালো। নাকি এক্সপেন্সিভ? হেলিপ্যাডে যাচ্ছি, কি দেখবো?
হেই বেটে কি দেখবো? সানসেট। হ্যাঁ সানসেট দেখবো, চলো। This is a Runmoy Cottage and Sajek Valley symbol. নাম কি? ওয়ান শপ। তোমার নাম কি? তোমার নাম কি? লুই শপ। কি নাম? তোমার আব্বু কই? তোমার আব্বু কই? বাবা কই? ওই যে ওই যে ওই যে বাবা। আর তোমার মা কই? আম্মা কই? ওইখানে আম্মা। তোমার বাসা কই? তোমার বাসা কই? বাসা নাই? তোমার বাবা কই? তোমার বাবা কই? বাবা কি করে? আম্মা কই? আম্মা আম্মা কই? আম্মা নাই? আম্মা নাই? তোমার নাম বলো। তোমার নাম কি বললা? লুইশো। অংশ। এই যে এখানে বলো তোমার নাম কি? অংশ। কি খাও? কি খাও? ঝালমুড়ি খাও। হ্যাঁ 20 টাকা দিয়ে, এত 20 টাকা দিয়ে একদম মিষ্টি কেটে দিন, একদম গাছ। আমাদের দ্বিতীয় দিনে সূর্য ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আর 5 মিনিটের ভিতরে ডুবে যাবে পাহাড়ের ভিতরে। মাছরাং বাজার। এ হলো আমাদের গাড়ি, সবুজ গাড়ি, আর এটা সাদা গাড়ি। তো সাদা গাড়িগুলো নতুন, গত 1-1.5 বছর আগের। এগুলোতে ভাড়া বেশি, 13,500 টাকা, আর এগুলো 11,500 টাকা। একটা স্কুল দেখতেছি এখানে, আর্মি ক্যাম্প অবশ্যই। আমরা যেদিন গেলাম ওদিন প্রায় 200 থেকে 250 গাড়ি গিয়েছিল, আজকে প্রায় 350 থেকে 400 গাড়ি যাবে। এর মানে হলো 4000 লোক সাজেক, একটা ছোট্ট একটা জায়গায়। এটা খুবই ডিফিকাল্ট ফর সাজেক। এজন্য আমরা একটু ফ্রাইডে স্যাটারডে ছাড়াই আমরা ঘুরে গেলাম একটু নিরিবিলি। আমরা খুবই নিরিবিলি, কংলাক পাহাড়ে ঘুরেছিলাম, খুবই নিরিবিলি। বাইক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।